একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পূর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আজ 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে। আজকের দিনে মাত্র 18 বছর 7 মাস 11 দিন বয়সে বর্বর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামী কনিষ্ঠতম বিপ্লবী অগ্নিকিশোর ক্ষুদিরাম বসুকে মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে মুজাফফরপুর কেন্দ্রীয় কারায় ফাঁসি দেওয়া হয়। তিনি 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার কেশপুর থানার মৌবনী হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন তার মায়ের চতুর্থ সন্তান। তার দুই দাদার অকাল মৃত্যু ঘটায় তার মৃত্যুর আশঙ্কায় মা লক্ষ্মীপ্রিয়া দেবী তৎকালীন সমাজের নিয়মে তাকে তার বড় দিদি অপরূপার কাছে 3 মুঠো চালের খুদের বিনিময়ে বিক্রি করেন। তাই তার নাম রাখা হয় ক্ষুদিরাম। তিনি 5 বছর বয়সে মাতৃহারা হন এবং মায়ের মৃত্যুর 1 বছর পরে তার বাবা ত্রৈলোক্যনাথ বসু দেহত্যাগ করেন। তারপর তাকে তার বড় দিদি মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত হাটগাছা গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় হাবিবপুর গ্রামের বিদ্যালয়ে। পরে বড় দিদির স্বামী অমৃতলাল রায় তাকে তমলুক হ্যামিল্টন উচ্চ বিদ্যালয়ে ভর্তি করেন। তারপর তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। 1902 এবং 1903 খ্রিস্টাব্দে ঋষি অরবিন্দ এবং ভগ্নী নিবেদিতা মেদিনীপুরের বিভিন্ন জায়গায় জনসমক্ষে স্বাধীনতার প্রেক্ষাপটে লাগাতার বক্তৃতা রাখতেন এবং বিপ্লবীদের সাথে গোপনে সমাবেশ করতেন। ছাত্রাবস্থাতেই তিনি অধিবেশনগুলিতে সক্রিয় অংশ নেন এবং সুস্পষ্টভাবে অনুশীলন সমিতিতে যোগ দিয়ে মাত্র 15 বছর বয়সে ওই সমিতির স্বেচ্ছাসেবী পদে অধিষ্ঠ হন। 1904 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী পুস্তিকা বিতরণের অপরাধে ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে। পরের বছর বঙ্গভঙ্গ বিরোধী ও স্বদেশী আন্দোলনের প্রতি প্রভাবিত হন এবং পড়াশোনা ছেড়ে সত্যেন বসুর নেতৃত্বাধীন গুপ্ত সমিতিতে যোগদান করেন। 1906 খ্রিস্টাব্দের মার্চ মাসে মেদিনীপুরের কৃষি ও শিল্প মেলায় রাজবিদ্রোহীমূলক ইশতেহার বণ্টনের সময় পুলিশের হাতে ধরা পড়লেও পালিয়ে যান, কিন্তু পরের মাসে একই কাজের জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। 1908 খ্রিস্টাব্দের 30শে এপ্রিল রাত 8:30টায় মুজাফফরপুর ইউরোপিয়ান ক্লাবের সামনে একটি গাড়িতে কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় তিনি ও প্রফুল্ল চাকি বোমা ছোড়েন। কিংসফোর্ড অন্য গাড়িতে থাকায় ওই বোমায় 2জন ব্রিটিশ মহিলা নিহত হন। ধরা পড়ার আগেই প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন আর উক্ত হত্যার দায়ে তিনি অভিযুক্ত হন। 1908 খ্রিস্টাব্দের 21শে মে তার বিচার শুরু হয় এবং বিচারে ফাঁসির আদেশ হয়। ফাঁসির আদেশ শুনে তিনি বলেছিলেন, আমি গীতা পড়েছি, তাই মৃত্যু ভয় নেই। তিনি আরও বলেছিলেন, আমি ভালো বোমা বানাতে পারি, মৃত্যুর আগে সারা ভারতবাসীকে সেটা শিখিয়ে দিতে চাই। প্রয়াণ দিবসে শহীদ বিপ্লবীকে জানাই বিনম্র শ্রদ্ধা
এবং প্রণাম। বন্দে মাতরম। জয় হিন্দ।